আজকে আমরা আমার বইয়ে বিদ্যাসাগরের কথা গল্পটি পড়ব এবং প্রশ্নের উত্তরগুলি করব। 179 পৃষ্ঠার। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। এই যে বাবা আর ছেলে একসঙ্গে হেঁটে কলকাতায় আসছে। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা, এটাকে বলে মাইল ফলক। আর এই যে মাইল ফলক, এটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর থাকে। আর এই মাইল ফলকে সংখ্যা লেখা থাকে, যেটা 1, 2, 3, 4, 5 এইভাবে ওই দূরত্ব অনুযায়ী সংখ্যা লেখা থাকে। সেটা দেখে বাবা তার ছেলেকে সংখ্যা চেনাচ্ছিলেন। চটপট শিখে নিল সে। ওই যে সংখ্যাটা চেনাচ্ছিলেন মাইল ফলক দেখিয়ে, সেটা খুব তাড়াতাড়ি তার ছেলে শিখে নিয়েছিল। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17, এভাবে 10। তারপর যতবার এলো মাইল ফলক, প্রতিবারই সেই বালক নির্ভুল উত্তর দিল। এভাবে যতবার সে মাইল ফলক তার সামনে আসলো, সে প্রত্যেকবার নির্ভুল উত্তর দিয়েছিল। বাবা তো অবাক। বাবা এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সত্যি এত তাড়াতাড়ি শিখেছে, মানে খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে এই বালক সংখ্যাগুলোকে চিনে ফেলেছে। তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। তিনি ভাবলেন, এত তাড়াতাড়ি সেই সংখ্যাগুলোকে মাথায় ধরে রাখতে পেরেছে, তাহলে তার স্মৃতিশক্তি বা মাথায় ধরে রাখার ক্ষমতা অনেকটা প্রখর। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নিজে নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তার ছেলের নজর 1 মাইল ফলক থেকে অন্য মাইল ফলকে যাওয়ার সময় তিনি তাকে কথায় কথায় ভুলিয়ে রাখছিলেন। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। তিনি ভেবেছিলেন হয়তো ছেলে সংখ্যাগুলোকে না চিনে আন্দাজেই বলছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল, এখানে ভুল লেখা আছে। মানে পরে যে মাইল ফলকটি আসলো, সেখানে সে দেখার সঙ্গে সঙ্গেই বলেছিল যে এইখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। সে যখন শেষ মাইল ফলকটি দেখে, সেখানে হয়তো 7 লেখা ছিল, তাহলে 7-এর পরে 6 হওয়ার কথা, কিন্তু 6 না হয়ে সেখানে লেখা ছিল 5। এই ভুলটি সে বুঝতে পেরেছিল। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। বাবা এখান থেকে বুঝতে পারলেন যে ছেলের স্মৃতিশক্তি খুব প্রখর। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ ও আর সাহিত্য ক্ষেত্র। পাণ্ডিত্য মানে তিনি যে বই লিখেছেন, অনেকগুলি বই লিখেছেন। তিনি বাংলায় যে সাহিত্য রচনা করেছেন, যেমন গল্প লেখা, কবিতা লেখা, গান লেখা, এইগুলাকেই বলে সাহিত্য। এইগুলা তিনি রচনা করেছিলেন। আর এই পাণ্ডিত্যেই উজ্জ্বল হয়েছিল শিক্ষা জগৎ। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তার অবদান আমাদের সব সময় মনের মধ্যেই থাকে, কারণ আমরা বর্ণপরিচয় প্রথম শিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এখান থেকে আমাদের শিক্ষা জগতের প্রথম ধাপ। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যিনি এই বইগুলো লিখেছিলেন, তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময়
মাইল ফলকের ঘটনাটি ঘটে। এই যে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবা ও ছেলে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি তাদের সঙ্গে ঘটেছিল। এইবার আমরা আসি পরের পেজে, যেখানে আছে শব্দার্থ। শব্দার্থ মানে হচ্ছে শব্দের অর্থ জানা। যেমন এখানে দেখো মাইল ফলক। মাইল ফলক বলতে আমরা বুঝি পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক, যেটা আমি আগে তোমাদের দেখিয়েছি। নির্ভুল মানে ঠিক। এখানে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা। নজর মানে দৃষ্টি। দিকপাল মানে বিখ্যাত। প্রশ্ন নম্বর 1, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। এখানে বাবা ও ছেলের পরিচয় দাও। এখানে বাবা হলেন, এই যে এখানে দেখো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হলেন বাবা, আর ওনার ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? রাস্তার ধারের মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 3 নম্বর প্রশ্ন, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেয়েছিলেন? একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন পরীক্ষা করার জন্য। এভাবে তিনি তার ছেলের মেধার পরিচয় পেয়েছিলেন। তারপর দেখো 4 নম্বরে, নিচের ঘটনাগুলি সাজিয়ে লেখো। নিচের ঘটনাগুলি গল্পের ঘটনার সঙ্গে মিলিয়ে সাজিয়ে পরপর লিখতে হবে। যেমন দেখো, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। এটা আমরা পড়েছি প্রথম প্যারায়। এই যে এখানে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। তারপরে দেখো, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন তিনি। এটা পেয়েছি আমরা 2 নম্বর। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। এটা হচ্ছে 2 নম্বর। তারপরে দেখো, তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। এই যে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। যে পরের মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল লেখা আছে। এটা হচ্ছে 4 নম্বর। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর ও 6 নম্বরের প্রশ্নের উত্তর আমরা বোর্ডে লিখে করব। চলো 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা করি। অর্থ লিখি। চটপট এর অর্থ তাড়াতাড়ি। নজর এর অর্থ দৃষ্টি। উজ্জ্বল এর অর্থ আলোকিত হওয়া। অবাক, অবাকের অর্থ আশ্চর্য হওয়া। এবার আমরা 6 নম্বরের বাক্য রচনা করি। প্রথমে স্মরণ দিয়ে বাক্য রচনা করি। আমরা আমাদের পুরনো দিনের কথা স্মরণ করি। অসাধারণ দিয়ে বাক্য রচনা করি। অসাধারণ দিয়ে বাক্য রচনা, স্কুলের পরীক্ষায় ছেলেটি অসাধারণ নম্বর পেয়েছে। এবার তুলনা দিয়ে বাক্য রচনা। কারোর সঙ্গে কারোর তুলনা করা ঠিক নয়। তারপর অবদান দিয়ে বাক্য রচনা। স্কুলের পড়াশোনার
জন্য শিক্ষকদের অনেক অবদান থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। আমাদের সাথে থাকার জন্য রোজকার পড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।